নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে। বলে রাখি, আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি মা রাজরাজেশ্বরী প্রতিমা নির্মাণ, আবার কিন্তু সেকেন্ড একটা ভিডিও বানাচ্ছি এই কন্টেন্ট নিয়ে। আজকের কন্টেন্ট একটু আলাদা, তার কারণ আমি মায়ের যে রঙের পর্ব, যে রং করা হয়েছে সেইটা দেখাবো, প্লাস চক্ষুদান পর্বটা চলছে আর কি। ক্যাপচার করতে কতটা পারবো জানি না, তাও দেখিয়ে রাখবো তোমাদের। আর বলে রাখি, এটা বিরাট পুজো, জাঁকজমক করে পুজো হয়। পুজোটা কভার আপ করার চেষ্টা করব আমি, আর তোমরা আসবে, অবশ্যই আসবে। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। চলো তাহলে শুরু করে দিই ভিডিওটা। আমি আগেও তোমাদের যেমন বলেছি আগের ভিডিওতে, আদ্যাশক্তির কিন্তু একটি রূপ মা রাজরাজেশ্বরী, এবং 10টি মহাবিদ্যার মধ্যে একটি বলা যায় মা রাজরাজেশ্বরী। আর এই যে মায়ের এই রূপ, এইটার পুজো কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আমি যদি শুধু ভারতের কথাই বলি, আমাদের ভারতে কিন্তু অনেক জায়গাতে এই পুজো হয়। যেমন বিহারে হয়, বক্সায় হয়, ত্রিপুরায় হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, আরও বিভিন্ন জায়গায় হয়। মায়ের এই রূপ কিন্তু খুব জাগ্রত, আর ত্রিপুর সুন্দরী রূপ পূজিত হয়। এবং বক্সাতে কিন্তু মায়ের এক মন্দিরে অনেক লীলা ছড়িয়ে আছে। যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটায় ক্লিক করে দিও, নিউ আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ। যেমন বলছিলাম একটু আগে, আমি সেখানে কিন্তু সেখানকার মানুষজনরা বলে সেই মন্দির থেকে কিন্তু মাঝরাতে অনেক হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। মনে হচ্ছে অনেকে হাসছে, এবং মা কিন্তু দেখা দেয় তাদের ভক্তদের, এমন কিন্তু দাওয়াও করা হয়েছে। সাধারণত মা কিন্তু পদ্ম ফুলের ওপরে বিরাজমান। এই দেখো, একটু সাইড থেকে দেখাই, পদ্ম ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর। আর মায়ের পূজা কিন্তু খুব ঘটা করে হয়, সেটা আমি যেমন বলেছি তোমাদের, কমিট করেছি, দেখাবো, চেষ্টা করব আর কি, দেখা যাক, দিন আসুক। আর এই যে মায়ের চালাটা দেখছো না, এখানে কিন্তু বিভিন্ন দেবদেবী কিন্তু রয়েছেন, তারাও কিন্তু বিরাজমান। একটি চালার মধ্যে কিন্তু সবাইকে নিয়েই পুজোটা হয়। আর মহাদেব কিন্তু নিচে শয়ন করে রয়েছেন তার পায়ের কাছে, সেটাও আমি দেখিয়েছি, আবার দেখাবো। মা রাজরাজেশ্বরীর চক্ষুদান পর্বটি শেষ হয়েছে, এবং একটি ছোট মূর্তি তার পাশে বাম দিকে, সেটার চক্ষুদান পর্ব চলছে, অনেকটা হয়ে এসেছে, কিছুটা বাকি। এই দেখো, এই দেখো, এবার দেখিয়ে রাখি মহাদেবের যে দৃশ্যটি, তিনি শয়ন করে রয়েছেন, এবং রঙের কাজ চলছে, স্প্রে রং চলছে তার বস্ত্র বানানোর উপরে। যে মাটি দিয়ে বস্ত্র তৈরি করা হয়েছে তার উপরে কিন্তু স্প্রে রং করছেন। মহাদেবের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নন্দী মহারাজকেও স্থান দেওয়া হয়েছে। এখানে অনেক ছোট ছোট মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। মহাদেবের মূর্তি দেখাচ্ছি, এবং আরও এক এক করে দেখাবো। কিছু মূর্তি রাখা হয়েছে পাশে। এখানেও একটি মূর্তি দেখো, এটা আমার মনে হচ্ছে বিশ্বকর্মা হতে পারে, আমি গেস করলাম, ঠিক বলতে পারছি না, এটা বিষ্ণুর মূর্তি হতে পারে। এরকম ছোট ছোট মূর্তিগুলো কিন্তু ওই যে চালা আছে তার উপরে কিন্তু বসানো হবে। এখানে আরেকটি মূর্তি, ঠিক বোঝা যাচ্ছে না, আমি তোমাদের বোঝাতেও পারছি না, আসলে জিজ্ঞাসা করা হয়নি আমার। এগুলো কোন কোন দেবতার মূর্তি, সবই একরকম লাগছে দেখতে, যেহেতু মহাদেবের মূর্তি আরও একটা, এখানে 3 মাথাওয়ালা। আসলে পূজার দিন বোঝা যাবে দেখলে ফুল ফ্রেমটা, কোথায় কোন দেবতা অধিষ্ঠান করছে। এখানে কিন্তু আরও মূর্তি তৈরি হচ্ছে, মা কালীর মূর্তি দেখাচ্ছি। তার কারণ রাজরাজেশ্বরী পুজোর পরেই কিন্তু তোমার শীতলা পুজো হবে, তারপরে কালী পুজো, তাই এখানে মূর্তিটি তৈরি করে রাখা হয়েছে। এরপরে শীতলা ঠাকুরটাও আমি দেখিয়ে রাখবো একবার তোমাদের, দেখো। এইবার দেখাতে চলেছি মা শীতলার মূর্তি। আপাদ মস্তক দেখিয়ে রাখি, কত সুন্দর মায়ের মুখটা লাগছে, দারুণ দারুণ। বলে রাখি, রাজরাজেশ্বরী পুজোর পরেই কিন্তু মা শীতলার পুজো, এবং তারপরেই কিন্তু কালী পূজা। গাধার পিঠে কিন্তু মা বিরাজমান। এবং তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে এই ভিডিওটা কেমন লাগলো, আজকের কন্টেন্টটা কেমন লাগলো। দেখিয়ে রাখি একবার ল্যান্ডস্কেপে মা শীতলার মূর্তি।
আরেকটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, মা রাজরাজেশ্বরীর মূর্তি কিন্তু কোনো রকম দেখবে পটুয়াপাড়ায় কিন্তু তৈরি হয় না। আমার মনে হয় আমি সেটা জেনেছি, তার কারণ মায়ের নির্দেশ যেই মন্দিরে সে পূজিত হয় সেই মন্দিরেই কিন্তু তার মূর্তি নির্মাণ করতে হবে। ফাইনালি কিন্তু কাভার আপ করে ফেলেছি প্রতিমা নির্মাণ যেটা চলছিল বারোয়ারি তলায় কেষ্টপুরে, সেটা কাভার আপ করে ফেলেছি, আমি তোমাদের দেখালাম। 19 তারিখে পুজো, কেউ মিস করবে না। আর এদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ইনফরমেশন দিয়েছে পরপর, নাহলে আমি এটা কাভার আপ করতে পারতাম না, আটকে যেত। তো থ্যাংক ইউ সো মাচ। আর দেখতে থাকো রয় ব্লগস, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও, আর বেল আইকনে ক্লিক করে নিও আপডেট পেতে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।